দর্শক আসলে আজকে আপনারা সম্মুখে চলে এসেছি 4 বছর ধরে এক যুবক মাস্ক পরে থাকে তার গল্প শোনানোর জন্য। আসলে আজকে আমরা যেখানে এসেছি পাবনা শহরে গোবিন্দ যে গলিটা আছে সেখানে একটি ছেলে বাড়ি, বয়সও বেশি না, কিন্তু কোরোনা আসাতে সকলেই মাস্ক পরতে এটা আমরা জানি, কিন্তু মাস্ক খুলতে হবে এটা কিন্তু আসলে কেউ জানে না। ঠিক আছে, কারণ করোনা যখন ছিল তখন অনেকেই মাস্ক পরে নাই, তারা কিন্তু মরে নাই, কিন্তু যে মাস্ক পরেছে সে আর মানে খোলার নামে কোনো একদম চিন্তা ভাবনাই নাই, একদম পরেছি তো পরেছি, খোলার কোনো চিন্তা নেই। মানে হুজুর যে জালসা করেছে যে তাকাইছি তো তাকাইছি, চোখ ফেলে কোনো কল্পনা নেই, মানে মাস্ক পরেছে তো পরেছে, খোলায় কোনো চিন্তা নেই। কি নাম তোমার? আমার নাম রুমন। রুমন, মানে মাস্কের জন্য একটু আসতেও শোনা যাচ্ছে। তুমি আসলে এই মাস্ক পরেছো কয় বছর? করোনাকালীন সময় থেকে মাস্ক পরে আছি। করোনাকালীন সময় থেকে মাস্ক পরেছো, এটা আসলে আমি তথ্য পেয়ে তোমার কাছে আসলাম। কেন এই মাস্কটা তুমি পরে সব সময় থাকো, কিসের জন্য? কারণ আপনার হচ্ছে একটা সময় প্রথমত মাস্ক পরতে আমার ভালো লাগতো না, যখন করোনা আসে চাটমার পল্লী বিদ্যুৎ, আমি আমার আন্টির বাসায় থাকি, তো আন্টি তখন প্রেগনেন্ট ছিল, তখন আন্টি বললো যে আমাদের বাসায় সতর্কতার জন্য হলো তোকে মাস্ক পরতে হবে। প্রথমত আমি মাস্ক পরতে চাইতাম না, তারপরে আন্টি বললো যে তোকে মাস্ক পরতে হবে, বাসায় এত করে ফ্যামিলিতে লোকজন যেহেতু আমরা থাকি, আমরা সবাই মাস্ক পরে, তুই মাস্ক পরবি না কেন, তোকে পরতে হবে। তো এই যে তখন থেকে আমি পড়াশোনা করছি, আমি মনে করছি যে আমি আর মাস্ক খুলবো না, এই মাস্ক পরেই থাকবো। সব দোষ আছে, মানে সব দোষ এখন আন্টি। না, আমি আন্টির দোষ দিচ্ছি না, আন্টি আমাকে জোর করে পড়াইছিল, বাড়ির ভিতরে যুদ্ধ আন্টি জোর করে পড়াইছে, এখন তুমি বি করলে পারে এই মাস্ক পরি হবি না, মাস্ক পরে হবি না, তারপরে মাস্ক তো খোলার অভ্যাস করতে হবে না, ওই তো দেখেন। তারপরে আন্টি বললো যে তোকে আমার বাসায় এখন থাকতে হলে মাস্ক তোকে পরতেই হবে। আচ্ছা, ওই তখন থেকে পড়ছে, আমি মনে করছি মাস্ক আমি আর খুলবে না, এখন আন্টিও জোর করে খুলাবে পারে না। এমন খোলে না? না না না, মানে খোলে না, না আমার আন্টি জোর করে খুলবে পারে না। ও মানে তাহলে ভাত কবে যায়? ভাত আমি আমার আলাদা রুমে চলে যাই, পদ্মা নিশি আলাদা রুমে যাই, একবার করে নামে একবার করে খাই। পদ্মা নিশি? পদ্মা নিশি না, ওই তো জায়গা আলাদা করে খাই। আচ্ছা, এখানে আর একটা কথা আছে, বেটা দাড়ি তো আর 1 বছরে উঠেনি, দাড়ি উঠেছে 5 বছর, মাস্ক পরেছে 4 বছর, তো দাড়িও তো বড় হয়নি, তাহলে কি করবি? না, আমি কিছুই করি না, ওইভাবে মাস্ক পরে থাকি। দাড়িও বড় হচ্ছে না? না, কিন্তু কোনো সময় কাটিনি করিনি। দাড়ি কাটো না, দাড়ি না কাটলে তো এতদিন হওয়ার কথা না। মাস্ক তো খুলবো না। মাস্ক তাহলে দাড়ি কোথায় গেল? মানে দাড়ি তো এতখানি হওয়ার কথা, অতখানি করবে না, মানে ভাবছি ধরে দাড়ি বড় হচ্ছে না, না ওই জন্য না। আচ্ছা, এই মাস্ক পরে মুখে ঘা হয়ে যায় না? না না না, মাস্ক পরার কারণে কোনো কিছু হয়নি। মাস্ক পরার কারণে আরো একটা ভালো জিনিস হয়েছে, যেটা আগে আমার মনে করেন যে ঘন ঘন ঠান্ডা কাশি জ্বর আসতো, মাস্ক পরার কারণে 4 বছরে যে জ্বর ঠান্ডা কবে আসছে আমার নিজেরও মানে যা পাপ আছে ঘরে মানে শরীরেই আছে। প্রিয় দর্শক, আমরা একটা কথা জানি, ছোটখাটো অসুখ হলে পারে, কিন্তু ছোটখাটো অসুখ মানে গুনাহ মাফ হয়, ও তোমার তো গুনাহ মাফ হয় নাই দেখতেছি, মানে সব শরীরে রয়ে গেছে নাকি? হ্যাঁ। তো এখন কি মাস্ক খোলার চিন্তা ভাবনা আছে নাকি? খোলার চিন্তা ভাবনা আছে, কিন্তু পরে। মানে কত সালে? আরো 5-6 বছর পর, মানে ওই বিয়ের সময়। বিয়ের পরে যে শাওরির কাছে মিষ্টি খাবে তখন ঠান্ডায় আছে। মানে এখনকার মেয়েরা একটা কথা শোনেন, মানে হাতে মোজা পায়ে মোজা পরে, এরা কিন্তু পদ্মা নিশি না, এরা আসলে জানে যে হাতে মোজা পায়ে মোজা পরলে হাত পা ফর্সা হয়। দেখবেন জুতা পরি থাকলে পরে ফাঁসি ধরি ফর্সা হয়ে যায়, ওরকম হাতে মোজা পায়ে মোজা পরলে পরে ফর্সা হয়ে যায়। আচ্ছা, তুমি যে মাস্ক পরে থাকো এটার প্রমাণ আমি কিভাবে জানবো যে আসলে কেউ থেকে শুনলে যে বলতে? আমার পাশে আমার ফুফু আছে, লোক আছে, কেউ বলে নাকি দেখেন সুন্দরভাবে বলতে পারবে। প্রিয় দর্শক, আমরা আসলে সবাই থেকে শুনবো যে আসলে মাস্ক পরে থাকে কিনা। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছে? আসলে ওই ছেলে কি সব সময় মাস্ক পরে থাকে? মানে সব সময়, মানে 5 বছর ধরে একটা মনে হয় একটা মানুষ আছে কথা কয় যে একটু খোল রে বাবারে, আমরা দেখি কোনো মতেই না, একটু খাবার দিলে পারে আলাদা করলে এক রুমে চলে যাবে, রুমে দিত মানুষ। তাহলে এই যে মেয়ে বিয়ে দেওয়ার সময় মেয়ে দেখতে গেলে পারে মেয়ে দেয়নি যায়, তাহলে আপনার সওয়াল দেয়নি সময় কি করবেন না? আন্টি, আপনি কি জানেন যে আসলে মাস্ক পরে থাকে? জানি, মানে আমার বাড়িতে থাকতো। আপনার বাড়িতে থাকে, মানে সব দোষ আপনার? আরে আল্লাহ, মানে এই এই ওর জীবনটা আপনি আটকা দিয়েছেন না? আচ্ছা, কেন সেই সময় কেন মাস্ক পরতে বললেন? এখন আর কোনো মতেই খোলে না? তাহলে ও বলতেছে যে আমি বিয়ের সময় খুলবো, তাহলে 2 বছর আগে বিয়ে দেওয়াই ভালো। মানে 2 বছর পর তো বিয়ে দিতেই হবে, তাহলে আগে দেওয়াই ভালো। এখন কি চিন্তা ভাবনা কি? ও আসসালামু আলাইকুম, মানে চাচি ভালো আছেন? না দূর আবার বয়স কিন্তু দেখতে না বলে। আচ্ছা চাচা, আপনি কি জানেন? তো না না জানেন না? না, উনি অন্য জায়গায়। মানুষ। আচ্ছা, আপনারা কি জানেন যে এই ছেলে সবসময় মাস্ক পরে থাকে?
এখন কি এখন চিন্তা ভাবনা কি আপনি কি মাস্ক খুলবেন নাকি এভাবে পরেই থাকবেন? মাস্ক আমি পরে থাকবো আরো 5 বছর পর। আরো 5 বছর মানে মাস্ক পরার কারণে একটু সুন্দর হয় আরো। ও মাস্ক পরলে বা সুন্দর হয় মানে ধান্দায় আছে ফর্সা হয়ে গেছে আরো সুন্দর মানে হয় আপনি যে আসলে এই যে মাস্ক পরে থাকেন এই মাস্ক পরার জন্য যে মানে মানে সুন্দর হওয়ার জন্য এই ব্যাপার না মানে না সুন্দর দেখলাম যে সুন্দর হয় এই জন্য রেখে দিছি মাস্ক। একটু একটু আমি এখন দেখি হ্যাঁ আমি একটু দেখি না তাহলে তার হলো না, হইলো না না? আপনার সামনে তার মাস্ক খুলবো না, এ কারোর পর্যন্ত সামনে কেউ খুলে দেখি নাই কেউ দেখেনি, তবে আমার কাছে ছবি আছে, কাজ ছবি আমার ছবি। দেখি হ্যাঁ? ছবি দেখি তো ছবি দেখা দিলে তো শেষ হয়ে যাবে। না না দেখি একটু হাই রে আল্লাহ মানে প্রিয় দর্শক দেখেন নিজের ছবি এই পেটে পায় কাজ ছবি নিজের না এ? এই সব- দেখা দিলে তো হয়ে গেল। না ঠিক আছে সমস্যা নেই প্রিয় দর্শকের যে এই ছেলে মানে এই ছবিটাও তো থাকা দরকার কেন 20 সময় দেখা যাচ্ছে যে ছবি ছবিটা দেখাই তো কাজটা দেখানি হবে। লাগবে ঠিক আছে কিন্তু আসলে মাস্ক পরে উপকার খালি ওই একটা যে অসুখ বিসুখ হয় না না আমার অসুখ কিন্তু বিসুখ হয় না। মাস্ক পরে যে আসলে নিজের শরীরের ভিতর যে একটা এই যে গরম আসতেছে গরমে যে মানুষ ঘেমে যাচ্ছে সেরকম কোনো ইয়ে নাই না আমার সেরকম মানে অ্যাবজার্ভ হয়ে গেছে ওটা আমাদের মানে আমার আঙ্কেল যখন বললো যে কি ব্যাপার ও তো মাস্ক পরতে পরতে অনেক পড়া ধরলে এবার তাহলে কি কোনো সমস্যা হয় কিনা, তাই বলে ডক্টর মতিন আঙ্কেলের সাথে যোগাযোগ করলো যে আমাকে নিয়ে গেছিল ডক্টরের কাছে যে এরকম কোনো একটানা 24 ঘন্টা পড়ে থাকলে সমস্যা হয় কিনা, তখন বললো যে না আমার ওর শরীরের সাথে অ্যাবজার্ভ হয়ে যায়, অ্যাবজার্ভ হয়ে সেরকম গেছে। না, সমস্যা এটা কোনো কিছু স্বাভাবিক দেখা দেয় কেননা না। হ্যাঁ। চীনের মানুষ সবসময় তো মাস্ক পরে হ্যাঁ, সবসময় পরে ই থাকে। করে এই জন্য না, এখন বাংলাদেশের যে পরিস্থিতি যে অবস্থা যানজটের যে অবস্থা মাস্ক পরার কারণে অবশ্যই সুবিধা ভালো সুবিধা ভালো। ঠিক আছে তো চেষ্টা করবা মাস্ক মাঝে মাঝে খোলার জন্য কেননা বিয়ে হলে শ্বশুরবাড়ি যায় তো খাওয়া লাগবে তাই না চা তো খাওয়াই লাগবে না। এই জন্য তো ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক আসলে এই ছেলে মতো কেউ আসলে মাস্ক পরে থাকবেন না কেননা এ কিন্তু ধান্দায় আছে ফসা হওয়ার জন্য কিন্তু আপনারা আবার যদি ধান্দায় থাকেন এখনকার মানুষ রোদে ফসা হয়ে যাচ্ছে তাই না আসলে মাস্ক পরে থাকাটা হ্যাঁ মানে বেশি ফসা হলে আবার সমস্যা ও মাস্ক পরে থাকলে আসলেও সমস্যা কেননা একটা জিনিস মনে করো যে আমার আমি যখন নিঃশ্বাসটা নিচ্ছি তখন কিন্তু এই নিঃশ্বাসে একটা পানি জাতীয় তাই না নিঃশ্বাস ঘামে কিন্তু আবার এই ঘামটা কিন্তু ভিতরেই যাচ্ছে এই জন্য চেষ্টা করবা আসলে ঘুমানোর সময় কি মাস্ক পরে থাকো তুমি ঘুমানোর সময় মাস্ক পরে ঘুমাই। এটা তো জানতাম না ঘুমানোর সময় আবার মাস্ক পরে থাকে কিটা শুনে দেখেন ঘুমানোর সময় পরে থাকে। আন্টি ঘুমানোর সময় বলে মাস্ক পরে থাকে হ্যাঁ এটা সত্যি এটাও সত্যি কেবা সবাল এর মা একদিন খুলেছিল যে তাও কেবিনেট ভেঙে আপনার মাও বাইসে আছে না আমার ও উনার মা ওই ছেলের মা একদিন খুলেছিল তার জন্য কি কেবিনেট ভেঙে ফেলেছিল কেবিনেট ড্রেসিং টেবিল এত রাগে যায় দিস কেবিনেট ভাঙতে হবে না মানে চেষ্টা করতে হবে খোলার জন্য ওই খুলে ফেলবো না। আচ্ছা যেদিনকে তুমি মাস্ক খোলো সেদিনকে আমাকে একটু খবর দিবে আচ্ছা ঠিক আছে আমি তোমার সাক্ষাৎকার এসে নিয়ে যাবো এই তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ এই ছেলের মতো আসলে মাস্ক পরে থাকবেন না খোলার চেষ্টা করতে হবে নাকি হ্যাঁ। ঠিক আছে যেদিনকে খোলো সেদিনকে তোমার ফেস আমি দর্শককে দেখাবো ঠিক আছে আল্লাহ হাফেজ ওকে।